মালদ্বীপের সুন্দর দিনগুলো শেষ করে আমরা রওনা দিলাম নতুন এক গন্তব্যে, নতুন এক প্রাকৃতিক সৌন্দর্যের দেশ শ্রীলঙ্কাতে। এই ট্যুরে আমি গিয়েছিলাম 2024 সালের রমজান মাসে। আমরা রেডি হয়ে এয়ারপোর্টের জন্য চলে আসলাম। আমাদের ফ্লাইট ছিল খুব ভোরে, চারপাশে তখনও অন্ধকার, সবাই বেশ ক্লান্ত ছিল, কিন্তু আমার মনে আলাদাই এক ভালো লাগা কাজ করছিল। আবারও নতুন আরেকটি দেশ এক্সপ্লোর করতে যাচ্ছি, এটা ভেবেই আনন্দ হচ্ছিল। খুব কম সময়ের মধ্যেই আমরা ইমিগ্রেশন শেষ করে প্লেনে উঠে বসলাম। প্লেন টেক অফ করে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে আকাশে ভোরের আলো ফুটতে লাগলো। নিচে সমুদ্র আর সামনে সূর্য উঠছে। জীবনে প্রথমবার প্লেন থেকে সূর্য উদয় দেখছিলাম। সেই মুহূর্তটা ভাষায় বোঝানোর মতো না, শুধু মনে হচ্ছিল আল্লাহর সৃষ্টি কতটা মায়াবী, অপরূপ সুন্দর। প্রায় 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম শ্রীলঙ্কায়। আমরা চলে আসলাম বান্দারানায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলম্বোতে। শ্রীলঙ্কা ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য খুব সহজ ভিসা সিস্টেম। অনলাইনে ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন আবেদন করতে হয়। সাধারণত 24 থেকে 72 ঘন্টার মধ্যেই অনুমোদন চলে আসে। অনুমোদিত প্রিন্টেড কপি নিয়ে গেলেই এয়ারপোর্টে অন অ্যারাইভেল এন্ট্রি পাওয়া যায়। ইটিএটা আপনারা বাংলাদেশ থেকেও করে যেতে পারেন, যে কোনো এজেন্সির মাধ্যমে। 3000 টাকা নেবে। এখানে এসেও এয়ারপোর্ট থেকে করে নিতে পারেন। $20 চার্জ পড়বে এখানে এসে করতে চাইলে। ইমিগ্রেশন শেষ করে বের হয়েই প্রথম কাজ মানি এক্সচেঞ্জ। যদিও আমি পরে হোটেলে গিয়ে করেছিলাম, তবে এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ করে নেওয়া ভালো। চাইলে পরে হোটেলে বা শহরেও করতে পারেন, রেট একই থাকে। মানি এক্সচেঞ্জের আশেপাশে সিমের কাউন্টারগুলি পেয়ে যাবেন, সেখান থেকে সিম নিয়ে নিতে পারেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেজ অফার করে থাকে। শ্রীলঙ্কার সেরা প্রিপেইড সিম ডায়ালগ, মোবিটেল, সেগুলো 1399 শ্রীলঙ্কান রুফাইয়াতে পেয়ে যাবেন। এই 2 সিমের নেট স্পিড সবথেকে বেশি ভালো সার্ভিস দেয়। আমাদের গাড়ি এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে ট্যুরের গাড়ি অ্যারেঞ্জ করিয়ে নিয়েছিলাম। জার্নি করে এসে সবাই বেশ ক্লান্ত ছিলাম, উঠে বসলাম গাড়িতে। এয়ারপোর্ট থেকে হোটেলের পথে যেতে যেতে আমি প্রথমবার শ্রীলঙ্কার বাস্তব জীবনযাপন, তাদের পরিবেশ, তাদের ঘরবাড়ি দেখছিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটা ছিল কটেজ টাইপের, চারিপাশে গাছপালা, নিরিবিলি পরিবেশ, একদম রিল্যাক্স করার মতো জায়গা। আমরা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘলা আকাশ ছিল, আর শ্রীলঙ্কাতে বেশিরভাগ সময়ই বৃষ্টি হয়। হোটেলের পরিবেশটা খুব সুন্দর ছিল, যদিও আমার কাছে কিছুটা ভুতুড়ে লাগছিল, কারণ আশেপাশে কোনো জনমানব কিছুই দেখা যাচ্ছিল না। লোকাল মানুষজন, তাদেরকেও দেখতে পাচ্ছিলাম না, শুধু বাড়িঘর দেখা যাচ্ছিল। আর এই হোটেলে আসতেই আমাদেরকে একজন মহিলা এবং ওনার হাজব্যান্ড, দুজনই বৃদ্ধ, ওনারা ওয়েলকাম করলেন এবং আমাদেরকে যেভাবে আপ্যায়ন করা হচ্ছিল এবং এই হোটেলে আমরা যেভাবে থাকছিলাম, একদম বাসার মতো পরিবেশ, হোটেল মনেই হচ্ছিল না। খাবারের জন্য আলাদা খাবারের ডাইনিং টেবিল ছিল, সব কিছু মিলিয়ে একটা বাসার ভাই পাওয়া যাচ্ছিল। আর সামনে এই যে বসার জায়গা আছে, এখানে চাইলে বিকেলে বসে আড্ডা দেওয়া যাবে। খুব সুন্দর আশেপাশের পরিবেশ, তবে একদমই শুনশান, নীরবতা চারিদিকে, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। পরের দিন খুব ভোরে আবার আমাদের গাড়ি চলে আসলো। আজকে গন্তব্য নুয়ারা এলিয়া, যাকে বলা হয় লিটল ইংল্যান্ড। গাড়ি পাহাড়ি রাস্তা ধরে চলতে শুরু করলো। ধীরে ধীরে আবহাওয়া ঠান্ডা হয়ে আসছিল। সরু রাস্তা, চারিপাশে পাহাড় আর সবুজ চা বাগান। পাহাড়ের উপর ছোট ছোট শহর, মানুষের জীবনযাপন দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সিগন্যালে আমাদের গাড়ি থামলো, আর তখনই আমরা দেখলাম এক অসাধারণ দৃশ্য। পাহাড়ের বুক চিরে ছুটে চলেছে একটি ধীরগতির রঙিন ট্রেন। এই ট্রেনটি আসলে শ্রীলঙ্কার বিখ্যাত পাহাড়ি ট্রেন, যা বিশ্বের সবচেয়ে সুন্দর ট্রেন রুটগুলির একটি হিসেবে ধরা হয়। শ্রীলঙ্কার বিখ্যাত পাহাড়ি ট্রেনে উঠতে চাইলে আগে থেকে টিকিট কাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ক্যান্ডি বা কলম্বো ফোর্ট স্টেশন থেকেও সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট কিনতে পারেন, তবে সিজনে গেলে আগে থেকে বুক করে রাখা ভালো। সবথেকে সহজ উপায় হলো অনলাইনে শ্রীলঙ্কার রেলওয়েজ ওয়েবসাইট বা বিশ্বস্ত ট্রাভেল সাইট থেকে রিজার্ভেশন করা। টিকিট সাধারণত 30 দিন আগে থেকেই বুক করা যায়। 3 ধরনের ক্লাস আছে। ফার্স্ট ক্লাস সবথেকে কমফোর্টেবল, সেকেন্ড ক্লাস সবথেকে জনপ্রিয়, কারণ এখানে আপনি জানালা খোলা যায় এবং দরজায় দাঁড়িয়ে আপনি ভিডিও করতে পারবেন। আর থার্ড ক্লাস সবথেকে সাশ্রয়ী, কিন্তু অনেক বেশি ভিড় থাকে। ক্যান্ডি থেকে এলা পর্যন্ত পুরো জার্নি প্রায় 6 থেকে 7 ঘন্টা, আর টিকিটের প্রাইস ক্লাস অনুযায়ী আনুমানিক 500 থেকে 3000 শ্রীলঙ্কান রুপি, যেটি বাংলা টাকায় স্টার্টিং প্রাইস 200 টাকা।
যদি সময় কম থাকে তাহলে ক্যান্ডি থেকে নানোয়া পর্যন্ত অংশটাও খুব সুন্দর, চা বাগান আর পাহাড়ি দৃশ্য পুরো পথ জুড়ে। তাই পাহাড়ি ট্রেন এক্সপিরিয়েন্স করতে চাইলে টিকিট আগে থেকে কেটে রাখুন, তাহলে ভ্রমণটা হবে একদম ঝামেলাহীন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নোয়ারা এলিয়ার সবুজ চা বাগান, উঁচু নিচু পাহাড় যে কোনো পর্যটকদের মুগ্ধ করার মতো। পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন ব্রিটিশদের তৈরি করা বেশ কিছু সুন্দর বাংলো, রাজকীয় ধাঁচের হোটেল, ঝোপের সারি, ফুল ও ফলের বাগান। সব কিছু মিলিয়ে এই গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর। শ্রীলঙ্কার এই পাহাড়ি অঞ্চল মূলত চা বাগানের জন্য বিখ্যাত। ব্রিটিশ আমলে এখানে চা চাষ শুরু হয়, আর আজ শ্রীলঙ্কা বিশ্বের সবথেকে অন্যতম বড় চা রপ্তানিকারক দেশ। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একদম ওপরে একটি ভিউ পয়েন্টে। ওপরে দাঁড়িয়ে নিচের পুরো শহর দেখা যাচ্ছিল। মেঘ, পাহাড়, বাতাস, সেই অনুভূতিটা সত্যি অন্যরকম। নোয়ারা এলিয়া রাজধানী কলম্বো থেকে 175 কিলোমিটার দূরে অবস্থিত মিনি ইংল্যান্ড বা নোয়ারা এলিয়া পর্যটকদের পছন্দের একটি জায়গা। শ্রীলঙ্কার ধুলিমাই শহর থেকে একটু দূরে মনোরম পরিবেশে থাকতে পর্যটকরা চায়ের দেশ খ্যাত এই শহরে ঘুরতে আসেন। সুন্দর শীতল আবহাওয়ার কারণে ইংরেজ ও স্কটিশরা এখানে প্রথম চা বাগানের সূচনা করেন। এই দেশটি ভারত মহাসাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। বাংলাদেশের মতোই সবুজে ভরা, চারিদিকে নারিকেল গাছ, ছোট ছোট বাড়ি, রাস্তার চারিপাশের দোকান। অনেক জায়গা আমাদের দেশের গ্রামগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। শ্রীলঙ্কার মানুষ খুবই শান্ত স্বভাবের এবং পর্যটক বান্ধব। দেশটির প্রধান ধর্ম বৌদ্ধ এবং এখানকার বেশিরভাগ মানুষ সিংহলি ভাষায় কথা বলে, তবে ইংরেজিও বেশ প্রচলিত। এরপর আমরা দুপুরের খাবারের জন্য একটি রেস্টুরেন্ট খুঁজতে লাগলাম। পাহাড়ের উপরে রেস্টুরেন্ট পাওয়া একটু কঠিন। অনেক খোঁজাখুঁজির পরে একটি হোটেলে থামলাম। এখানকার খাবার একটু আলাদা ধরনের আর দামও বেশ বেশি ছিল। আমার তেমন কিছুই পছন্দ হচ্ছিল না। শেষ পর্যন্ত প্লেন ফ্রাইড রাইস উইথ চিকেন অর্ডার করছিলাম, সাথে ওদের এক ধরনের আচার ছিল। খাবার যেমনই হোক, রেস্টুরেন্টের ভিউ ছিল অসাধারণ। পাহাড়ের ওপর বসে খাওয়ার অভিজ্ঞতাটাই যেন অন্যরকম। খাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠলাম। এবার আমরা গেলাম একটি হার্বাল গার্ডেনে। এখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ দেখানো হচ্ছিল। এরপর আমাদের নিয়ে যাওয়া হলো একটি টি ফ্যাক্টরিতে। একজন গাইড পুরো চা তৈরির প্রক্রিয়া ঘুরিয়ে দেখালেন, কিভাবে পাতা সংগ্রহ করা হয়, শুকানো হয়, তারপর প্রসেসিং করে বিভিন্ন মানের চা বানানো হয়। সব শেষে আমাদেরকে বিভিন্ন স্বাদের চা টেস্ট করানো হলো। অনেকেই চা কিনছিলেন, যদিও দাম বেশ বেশি ছিল, প্রায় 4000 থেকে 6000 শ্রীলঙ্কান রুপি থেকে শুরু করে বিভিন্ন দামের। তবে একদম অথেন্টিক চা হয়, স্বাদ এবং ঘ্রাণে অসাধারণ ছিল। আমরা যে বোটানিক্যাল গার্ডেনে এসেছিলাম, এখানে এই টি ফ্যাক্টরি ছাড়াও মজার ব্যাপার ছিল বিভিন্ন হার্বসের গাছ। যে হার্বসগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি, কিন্তু গাছগুলো হয়তো সেভাবে দেখা হয় না, যেমন সাদা ফল, গরম মশলা, এলাইচি। এছাড়াও বিভিন্ন ধরনের ঔষধি গাছ ছিল। একজন গাইড আমাদেরকে ব্রিফ করছিলেন কোন গাছের ফলের কী উপকারিতা এবং কী রোগের কী মেডিসিন। এরপর তাদের এখানে একটি শপে নিয়ে গেলেন। এই শপ থেকে আপনারা বিভিন্ন স্বাদের চা পাতা নিতে পারবেন। এছাড়াও এখানে গ্যাস, অ্যাজমা এরকম কিছু রোগের প্রাকৃতিক ভেষজ উপায় ঠিক করার জন্য তাদের মেডিসিন ছিল, যেগুলি 8000, 12000, 4000 রুপিয়া থেকে নিয়ে বিভিন্ন দামের মধ্যে ছিল।